নিচের দিকে বাঁকা চিহ্ন দিয়ে এমনি লেখে এমনি লেখেন অনেকে তারিফ সাল লেগে এইভাবে এবারে লিখলে কিউ হয় বুঝছেন এবারে লিখলেও কি হয় কিউ হয়ে যায় কিউ হ্যাঁ এরকম কিউ লেখে মানে কি বড় হাতে লেখ ছোট হাতে কিউ ঠিক আছে ও অক্ষরের নিচের দিকে বাঁকা চিহ্ন দিয়ে বলেন সুন্দর একটি কি অক্ষর দাও না লিখিয়ে সুন্দর একটি কি অক্ষর দাও না লিখিয়ে ছোট হাতের কিউ এটা বড় হাতের কিউ বলেন বড় হাতের কিউ ছোট হাতের কিউ বড় হাতের কিউ ছোট হাতের কিউ সবসময় বানাই দিরে আর লিখো বলেন আরতে রিলিজিয়ন বাংলা ধর্ম কয় ইসলাম ধর্ম চির শান্তির অন্য কিছু পথটা দেখায় বিয়ের ডাইনে মাছ থেকে নিচের দিকে দাও টান পি কিন্তু রইল না কো আর হলো তার নাম পি লেখেন পি আগে পি লেখেন কি হচ্ছে বিয়ের ডাইনের মাছ থেকে নিচের দিকে দাও টান বিয়ের নিচ থেকে বিয়ের ডাইনে মাছ থেকে নিচের দিকে দাও টান পি কিন্তু রইল না কো আর হলো এর নাম আগে উনি কই ওই যে মাদ্রাসা টিভি কি নাম বলেন ওই যে হাজবেন্ড ওয়াইফ ওয়ালিদ কে জানো ওই তাইলে আর হলো তাইলে তো সব স্টুডেন্ট বলেন স্টুডেন্ট বাংলা ছাত্র কয় বড় তোমার আল্লাহর নামে তিনি দয়াময় আপনার হাতের লেখা সুন্দর না হলে আপনার হাতের লেখা সুন্দর না হলে কিন্তু আপনি ছাত্ররা আপনার ইয়ে হবে না আর সবগুলো একদিন দিবেন না ভাগ করে নিবেন একদিন 4টা করে অক্ষর দিবেন কেমন বা 2টা দিবেন সেটা পারে বাচ্চারা করে দিবেন স্টুডেন্ট বাংলা ছাত্র কয় বড় তোমার আল্লাহর নামে তিনি দয়াময় সুন্দর উপর সুন্দর লিখে সুন্দর উপর সুন্দর লিখলে যেমন দেখা যায় ডানে বামে মুছে দিলে এস হয়ে যায় দেখি না সুন্দর উপর সুন্দর লিখলে যেমন দেখা যায় বলেন সুন্দর উপর শূন্য লিখলে বলেন সুন্দর উপর শূন্য লিখলে উপরে ডানে নিচে সুন্দর উপর শূন্য লিখলে যেমন দেখা যায় ডাইনে বামে মুছে দিলে এস হয়ে যায় আমরা বুঝলাম দেখছেন শূন্যর উপর শূন্য বলেন শূন্যর উপর শূন্য
লিখলে সুন্দর উপর সুন্দর লিখলে যেমন দেখা যায় হ্যাঁ ডানে বামে মুছে দিলে এস হয়ে যায় দেখছেন 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 কিভাবে লিখলাম দেখছেন আবার দেখেন এই দেখেন এই সুন্দর উপর সুন্দর এই যে সুন্দর উপর সুন্দর এইভাবে স্যার আপনি লিখতে পারবেন না এখন যদি একটা লেখেন তো আমরা তো এস লেখেন পারেন কিনা সুন্দর উপর সুন্দর লিখে সুন্দর উপর সুন্দর লিখলে যেমন দেখা যায় ডানে বামে মুছে দিলে এস হয়ে যায় হ্যাঁ ডানে মুছে দিলে বামে মুছে দিলে এস হয়ে গেল বাস বাস করা জিনিস আমি পারবো আমি এমনি পারবো দেখেন এই টিতে টিচার বাংলা শিক্ষক কয় বাংলা ওস্তাদ কয় টিতে টিচার বাংলা শিক্ষক কয় শিক্ষক দোয়া করলে লেখাপড়া হয় শিক্ষক দোয়া করলে লেখাপড়া হয় আয়াক্ষরের মাথার উপর পাথালে দাগ দিয়ে আয়াক্ষরের মাথার উপরে আয়াক্ষরের মাথার উপর পাথালে দাগ দিয়ে সুন্দর একটি টির ওপর দাও না লিখিয়ে এই ডান হাত বাম হাতের সমান হয় এই এক ছাত্র লিখছে এইভাবে এই দেখেন এইভাবে টি লিখছে হবে হবে কারণ আমি ওকে বললাম যে তোমার হাতটা এমনি করে দেখেন এমনি করো তুমি এখান থেকে মাইপে দেখো এতে যতটুকু আছে গছ পিতা দিয়া এটাও এক সমান আছে মাইপে দেখো ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার এটা ছোট বড় হইলে হবে না হয়তো এটা মুছে ভালো হ্যাঁ টি হয়ে যায় টি ছোট হাতের টি ছোট হাতের টি বড় হাতের টি ছোট হাতের টি বড় হাতের টি ছোট হাতের টি যারা ইংলিশ বানাইছে তারা হয়তো টেস্ট পায় নাই আমরা ইংলিশে টেস্ট ভাবে বাচ্চাকে পড়াই ওরা হয়তো টেস্ট করে ইংলিশ পড়াইতে পারে না আমরা 200 ভাগ শুধু 2 মিনিটে বলতে পারি অ্যাডভার্ট কাটি ক্যান গো হাইটিং সেন্স নো লিট মেন নট প্লে পড়লা সিরিজ বুক কুইক 200 ভাগ 2 মিনিটে বলা যায় ওরা পারবে না ওরা বলছে আমি 2 মিনিটে বই দিতে পারি না 2 মিনিটে আমি যে ফরেন কি দিতে হতো আছে না ইউতে ইউনিট বলেন ইউতে ইউনিট ইউতে ইউনিট ইউতে ইউনিট বাংলায় ঐক্য কয় বাংলা ঐক্য কয় দলবদ্ধ হয়ে থাকলে শক্তি বেশি হয় আমার আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু একতাই বল শক্তি অর্জন করো সবাই মিলেমিশে থাকো সমস্ত ইসলামী দলগুলো যদি এক থাকতো সরমানা যে চলে না যাইতো তাহলে সরমানা থেকে 40 জন এমপি হতো সরমানার সারা বাংলাদেশে পীর সাহেবের মুরিদের সংখ্যা আরো বেড়ে যেত ঠিক কিনা বলেন বুঝে নাই ওনারা বলছে 100 কম সিট দিলে আমাদের সম্মান থাকে না এখন যে আপনারা সিট পাইলেন না এখন কি সম্মান থাকে আপনাদের দলবদ্ধ থাকেন কথা বুঝছেন দলবদ্ধ থাকেন ভাই আর বিরক্ত হইেন না জামাত ইসলাম না এই মিয়া হাত পাকা
জামাত ইসলাম ইসলাম না সংসদে আগে যান, যায় দেখেন যে ইসলামের কাজ কারা করতেছে বেশি। সংসদে যায় দেখেন, আগে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে যায় দেখেন কত ভ্রমণ আছে, কত ভ্রমণ আছে। রাস্তায় কথা বলেন না, জামাত দিয়ে কিছু হবে না আগে একটা সংসদ সদস্য হয়ে দেখেন আপনি, তখন বুঝবেন কারে বলে। জামাত দিয়ে কিছু হবে না হ্যাঁ শুনেন, এই যে মাদক, এই চিন্তায়, এই মাদক, এই ধর্ষণ, এই যে আপনি কি বলে এটাকে, এই চাঁদাবাজি, এটা কারা করে? হ্যাঁ। এই, আস্তে কথা বলো। এটা কারা করে? এই ইউনিট বলেন, বাংলায় ঐক্য কয়, দলবদ্ধ হয়ে থাকলে শক্তি বেশি হয়। এই ও অক্ষরের নিচের অংশ, ওই ও অক্ষরের উপর অংশ, মুছে মাত্রা দিয়ে ও অক্ষরের উপর অংশ, মুছে মাত্রা দিয়ে সুন্দর একটি ইউ অক্ষর দাও না লিখিয়ে। এ দেখেন, ব্যাংকের টাকা সব লোড হয়ে যায় জামাত ইসলাম ভাই এটা আমি ও লিখলাম, কি লিখলাম? ও বলছে ও অক্ষরের উপর পনেরো অংশ, সমর্থন মুছে মাত্রা দিয়ে ও অক্ষরের উপর অংশ। এ দেখেন, মুছে একটা মাত্রা দিলে আজকে কত তারিখ 20 তারিখ না শেষ হয়ে গেল রাত কে কয় মিনিট আছে? পাইছেন ও অক্ষরের উপর অংশ, মুছে মাত্রা দিয়ে কয় মিনিট আছে? সুন্দর একটি ইউ অক্ষর দাও না লিখিয়ে। একটা আছে না এবার ভিতে ভ্যানারেট, মানে ভিতে ভ্যানারেট, শ্রদ্ধা করা কয়, বড়দের সব সময় শ্রদ্ধা করতে হয়। বড়দের সব শ্রদ্ধা করতে হয় এই অক্ষরটি উল্টা করে হাতের দাগটি মুছে এই অক্ষরটি উল্টা করে এই অক্ষর দাও না তুমি লিখে। এই দেখেন, এটা বড় হাতের ইউ, ছোট হাতের দেখেন, বড় হাতের ইউ আর ছোট হাতের ইউ, এই যে ভাই, বড় হাতের ইউতে এই কোণাটা থাকবে না, ছোট হাতের ইউতে কোণাটা থাকবে। বুঝছেন না, বুঝেন নাই? ভাই তাকান তাকান তাকান, এক নজর তাকান, বড় হাতের ইউতে সমান থাকবে। ছোট হাতের ইউতে এখানে একটা কোণা থাকবে, বুঝছেন? এই পার্থক্য এতটুকু, ঠিক আছে? এত ছোট হবে ইউ। এবার ভি বলেন, এ ভিতে ভেনারেট, ভেনারেট মানে শ্রদ্ধা করা, ভেনারেট মানে কি? শ্রদ্ধা করা কয়, বড়দের সব সময় শ্রদ্ধা করতে হয়। এই অক্ষরটি উল্টা করে, এই অক্ষরটি উল্টা করে, এটা এ লিখলাম, কি লিখলাম? ভাই এটা কি লিখলাম? এটা এ না? ভাই এটা এ না? এটা উল্টা এ, কি এ? উল্টা এ। তো বলছে কি, এখানে কি বলছে? এই অক্ষরটি উল্টা করে মাঝের দাগ মুছে, মাঝের দাগটা মুছে নিতে হবে। আজকে 20 মিনিট, কালকে 20 মিনিট কথা বলা। বাস ওস্তাদজি এই মাঝের দাগে সুন্দর একটি ভি উপর দাও না লিখিয়ে, দাও না তুমি লিখে, বাস শেষ। এটা বড় হাতের ভি, ছোট হাতের ভি একই রকম।
আচ্ছা ডাব্লিউ এই ডাব্লিউ তে ওয়াইজ বলেন ডাব্লিউ তে ওয়াইজ বাংলা জ্ঞানী কয় এই মামুর মামুর পারু ডাব্লিউ তে ওয়াইজ বলেন ডাব্লিউ তে ওয়াইজ বাংলা জ্ঞানী কয় লেখাপড়া শিক্ষা করে জ্ঞানী হতে হয় এই ভি এর সাথে ভি অক্ষর ভি এর সাথে ভি যদি লেখা হয় দুটি ভি জোড়া লাগলে ডাব্লিউ হয়ে যায় ডাবল ইউ ডাবল ইউ ডাবল ডাবল ইউ ডাবল ইউ দেখেন এই এটা ভি তো হ্যাঁ আর একটা ভি লিখতে হবে হ্যাঁ আর একটা ভি লিখতে এই দেখেন দেখেন এইটা বাচ্চারা লিখতে পারে না বাচ্চারা খুব কষ্ট পায় লিখতে এটা বুঝেই নাই ভি এর সাথে ভি ভি এর সাথে ভি যদি লেখা হয় বলেন ভি এর সাথে ভি যদি লেখা হয় দুইটি ভি জোড়া লাগলে ডাবল ইউ হয়ে যায় ডব্লিউ একটা ইউ এটা ডাবল ইউ তাহলে ডবল ও কয় না ডবল ও ডাবল ও এটা ডাবল ইউ এর নাম হলো ডাবল ইউ ডাবল না ডাবল ইউ এটা হলো ইউ ইউ এটা ডাবল ইউ হ্যাঁ ডাবল ভিউ ভালো হতো ওরা তো আর অত জ্ঞান ইয়ে করে বানায়নি ওরা তো চিন্তা করে বানায়নি ডাবল ভি বলা দরকার ছিল এটাকে কল দিছে নাম হচ্ছে ডাবল ইউ পরে পরে না হ্যাঁ রেডি আরে না খেয়াল করেন ডাবল ইউ আচ্ছা এবারে দেন এক্স রে এক্স রে বলেন এক্স তে এক্স রে হ্যাঁ পরীক্ষা কে কয় এক্স তে এক্স রে পরীক্ষা কে কয় হ্যাঁ রোগ ধরতে রোগীকে এক্স রে করতে হয় আড়াআড়ি দুটি দাগ যদি দেওয়া হয় ইংরেজিতে তখন এক্স হয়ে যায় এই যে আড়াআড়ি আড়াআড়ি বলে আড়াআড়ি দুটি দাগ যদি দেওয়া হয় ইংরেজিতে তখন এক্স হয়ে যায় বাস এক্স ছোটদের এক্স বড়দের একই এই যে ছোটদের ডাব্লিউ বড়দের ডাব্লিউ একই রকম এই বুঝছেন না একই রকম আচ্ছা এবার আসেন